আমরা যে ফলোয়ার্সগুলো নিব এটা কিভাবে নিব, বা আমাদের যে মূল উদ্দেশ্য যে ফলোয়ার্স নেব এটা কিভাবে নিব, কোথায় নিব, কি নিব। হ্যাঁ, এখানে তো এটা বুঝাইতে হবে। আমরা আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আমরা ফলোয়ার্স নিব, কিন্তু ফেসবুককে তখন বুঝাইতে হবে যে আমি আপনার কাছে ফলোয়ার্স আসছে। তো সেখানে আমরা কি করব, এখানে যে কনভার্সন লোকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যে ইনস্টাগ্রাম অর ফেসবুক নিচে। আসসালামু আলাইকুম, আমি প্রমোশন পার আওয়ার এজেন্সি থেকে মোহাম্মদ জামিল ইসলাম হৃদয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ট্রেন্ডিং অ্যাডস ক্যাম্পেইন, যেটাকে বলে হচ্ছে পেজ প্রমোট, অথবা কিভাবে পেজে আমরা ফলোয়ার্স আনতে পারি। তো আজকে আমি এটা দেখাবো বিস্তারিতভাবে, এবং কি লাইভ প্রুফ, যেটা হচ্ছে আমি আমার ক্লায়েন্টের কাজ করতেছি। তো আপনারা যারা আমাদের সাথে আছেন এরকম নিত্য নতুন টিপসগুলো কিন্তু আমাদের পেজে, ইউটিউব চ্যানেল অথবা টিকটকে পেয়ে যাচ্ছেন। তো আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, যারা আপনারা আমাদের ভিডিওগুলো ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন। তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল কাজে। তো প্রথমে আমরা চলে আসবো অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারে আসার পরে আমরা এখানে কি করব, যে ক্রিয়েট ক্যাম্পেইন, এই যে ক্রিয়েট করব, ক্রিয়েট ক্যাম্পেইন এই যেখানে আছে। তো আমরা ক্রিয়েট অপশনে আসার পরে এখানে আমরা দেব কি, এখানে দেখুন অনেকগুলো কিন্তু এখানে অপশন দেখা যাচ্ছে, যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, লিডস ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন এবং সেলস ক্যাম্পেইন। তো এক একটা যখন পার্ট, ফর এক্সাম্পল একটা গাছের যেরকম অনেকগুলো রয়েছে, শাখা প্রশাখা রয়েছে, সেরকম একটা অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে এগুলো শাখা প্রশাখা, আবার এগুলোর ভিতরে আরও শাখা প্রশাখা রয়েছে। তো আজকে আমি সেটা দেখাবো যে অ্যাওয়ারনেস মানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, অর্থাৎ আমরা যে ফলোয়ার্সগুলো নিব এইটা দেখাচ্ছি। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের দুইটা অপশন শো করাতেছে, একটা হচ্ছে যে এই যে মেসেজ ক্যাম্পেইন, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে যে ফেসবুক নিজেই রিকমেন্ডেশন করতেছে এটা ভাবে, আর একটা হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইনের মাধ্যমে। তো আমরা যখন ফেসবুক যেটা সাজেস্ট করতে সেটা যদি নিই তাহলে হচ্ছে আমরা ভালো একটা রেজাল্ট পাবো না। সো আমরা সবসময় কী করবো, ম্যানুয়াল ক্যাম্পেইনে আসবো। তো ম্যানুয়াল ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে আসার পরে আমাদের যে মূল কাজ হবে সেটা হচ্ছে আমাদের এখানে প্রথমে আমাদের ক্যাম্পেইনের নাম সিলেক্ট করে দিতে হবে। তো প্রথমে আমি কি করব, নামটা সিলেক্ট করে দেবো। তো আমরা এটা কিসের জন্য, ফলোয়ার্স অ্যাডস ক্যাম্পেইন। তো এখানে দেবো আমি ফলোয়ার, আমি দিয়ে দিচ্ছি এখানে ফলোয়ার অ্যাডস ক্যাম্পেইন। এইটা দেওয়ার পরে আমাদের এখানে আসতে হবে, এই যেখানে বাজেট দেওয়া আছে না, এটা আমাদের দেওয়ার কোনো এখানে প্রয়োজন নেই। দেন হচ্ছে আমরা এটা দেওয়া শেষ হওয়ার পরে আমরা কী করবো, নেক্সট, এই যে আমরা এখান থেকে যে প্রথমে দেখেন যে এই যে অ্যাড সেট, আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি, যে এখানে দেখেন এখানে একটা আছে যে অ্যাড সেট, এখানে আসতে পারি, অথবা আমরা আমরা এখানেও আসতে পারি, এই যে এখানে আসতে পারি, অথবা আমরা এখানে যে নিচে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে আসতে পারি। আমরা তিনভাবে আমরা আসতে পারি। সো আমরা যে কোনো এক জায়গায় দিতে হবে। আমি কি করব, যে আমি এখানে নেক্সটে দিলাম, আমি তিনটা দেখাচ্ছি, আপনার তিনটা যে কোনো একটাতে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে পারে। তো আমি নেক্সটে দেওয়ার পরে এই যে এখানে আছে, তো এখানে প্রথমে নামটা আরও আরেকবার দিয়ে দিব। সো দিয়ে দিলাম যে ফলোয়ার অ্যাডস ক্যাম্পেইন, আমি এখানে দিলাম যে ফলোয়ার অ্যাডস ক্যাম্পেইন, এটা আমি কপি করে রাখলাম আমার সুবিধাতে। দেন এখানে দেখেন যে কনভারসেশন দেওয়া আছে, কনভারসেশন লোকেশন, অর্থাৎ আমরা যে ফলোয়ার্সগুলো নিব এটা কিভাবে নিব, বা আমাদের যে মূল উদ্দেশ্য যে ফলোয়ার্স নেব এটা কিভাবে নিব, কোথায় নিব, কি নিব। হ্যাঁ, এখানে তো একটু বুঝাইতে হবে। আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আমরা ফলোয়ার্স নিব, কিন্তু ফেসবুককে তখন বুঝাইতে হবে যে আমি আপনার কাছে ফলোয়ার্স আসছে। তো সেখানে আমরা কি করব, এখানে যে কনভার্সেশন লোকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যে ইনস্টাগ্রাম অর ফেসবুক নিচে দেখাচ্ছে, প্রথমে দেখাচ্ছে মেসেজ, যদি মেসেজ ক্যাম্পেইন চায়, তারপর বলা হয়েছে যে অন ইউর অ্যাডস, মানে এখানে শুধু অ্যাডসটা শো করাবে, এবং কি যদি ইভেন্ট থেকে ইভেন্টটা শো করাবে, ইভেন্টে নিয়ে যাবে। যেমন হচ্ছে ওয়েবসাইট, যদি আপনি অন্য কোনো জায়গায় নিয়ে যেতে চান, এবং কি অ্যাপ, যদি আপনি অ্যাপের ট্রাফিক চাচ্ছেন এটা। আর আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি আমরা ফলোয়ার্স নেব আমাদের পেজে। সো আমরা কী করবো, ইনস্টাগ্রাম অর ফেসবুকে দিয়ে এখানে 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 দেবো। দেওয়ার পরে আমরা নিচে আসব। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে পারফরমেন্স গোল। তো এখানে বলেছে কি চাচ্ছি, এখানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিটর নাকি অন্য কিছু চাচ্ছি। তো আমরা অবশ্যই আমরা কি চাচ্ছি, পেজ লাইক, এই যে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, এখানে আমরা দেবো। ক্লিক করার পরে
আমরা চলে আসব নিচে। নিচে এখানে পরে এই দেখেন যে ফেসবুক পেজ, এখানে আমরা কী করবো, ফেসবুক পেজ নামটা আমরা সিলেক্ট করে দেবো। এখন আপনার যে ক্লায়েন্টের ফেসবুক পেজটা আছে সেটা, এখন সেই ফেসবুক পেজটা আপনাদের অ্যাক্সেস দিতে হবে, অথবা আপনি যদি ক্লায়েন্টের ফেসবুক পেজ কীভাবে অ্যাক্সেস নেবেন সেটা যদি না জানেন তো আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি হচ্ছে আই বক্সে দিয়ে রাখবো, আপনারা ওই জায়গায় ক্লিক করে দেখে নেবেন। তো আমি হচ্ছে আমার ক্লায়েন্টের পেজ নেমটা এখানে সার্চ করে নিয়ে আসবো। জি, আমি হচ্ছে আমার ক্লায়েন্টের যে ফেসবুক পেজটি আছে সেটি আমি কি করছি, এখানে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমাদের এখন বলছে বাজেট। আমি আপনার প্রথমে দেখাচ্ছিলাম না যে একটা বাজেট, আমি ওই জায়গায় বাজেটটা দিব না, আমরা শেষে এসে দেবো। এখানে বাজেট আছে, আমরা বাজেট এই যে এখানে আছে, এখানে আমরা ক্লিক করবো। এই যে এখানে যদি আমি ক্লিক করি, এখানে হচ্ছে আমরা বাজেটটা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে বলতেছে ইউর সেট ইউর ডেইলি বা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট এখানে আছে। তো আমাদের এখানে ওই আগে যেটা দেখাচ্ছিলাম, যে প্রথমে যেটা আমি স্কিপ করেছিলাম সেই জায়গায় আমাদের বাজেটটি ওখানে দিয়ে দিতে বলতেছে। নতুন আপডেট আসার পরে এখানে হচ্ছে এখন হচ্ছে ওনারা ওইখানে বাজেটটা দিয়ে দিতে বলতেছে। সো আমার ডেইলি বাজেট তো না, আর এখানে বাজেটটা কী থাকবে, আমাদের হচ্ছে ডেইলি অর লাইফ টাইম বাজেট রয়েছে। এখানে আমরা কী করতে হবে, হয় ডেইলি দিতে হবে না লাইফ টাইম। তো আপনার ক্লায়েন্ট কী বলতেছে সেটা আমাকে জানতে হবে। এখন যদি ক্লায়েন্ট যদি না বলে কোনো কিছু, তাহলে আপনি আমি সাজেস্ট করবো লাইফ টাইম বাজেট দিতে, অর্থাৎ ক্লায়েন্ট কয় ডলারে অ্যাডস ক্যাম্পেইন রান করতে চাচ্ছে। সো লাইফ টাইম বাজেট, তো ক্লায়েন্ট আমার বলতেছে যে আপনি $5 একটা অ্যাডস ক্যাম্পেইন করেন ফর ফেসবুক ফলোয়ার্সের জন্য, $5 দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে আমি আবার নেক্সট পেজে এসে এখন বাকি কাজগুলো করব। এই যে এটা হচ্ছে আমাদের নেক্সট পেজ। এখানে দেখেন আমি যে ডেইলি বাজেট দিয়েছিলাম, হ্যাঁ, এই ডেইলি বাজেট $5। এখন আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে দেখেন এখানে কি যেন একটা যে এখানে একটা দিয়েছে ওনারা, যে ইউরো দেখাচ্ছে, এটা কিসের কারণে $30 দিতে বলতেছে, এটা কেন? তো এখানে একটা প্রবলেম রয়েছে যে $30 দিতে বলতেছে কিন্তু তার আগে দিতে বলবে না, কারণ এখানে হচ্ছে মানে ডে সিলেক্ট করে, মানে আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা কয়দিন চলবে সেটা আমি এখানে সিলেক্ট করে দিই না। সো আমি যদি এখানে কিন্তু আমার 30 দিনের অ্যাডস ক্যাম্পেইন মানে দেখাচ্ছে ওটা, তো আমি এখানে যেটা আমার কয়দিন চালাচ্ছে, তো উনি চালাচ্ছে 2 দিনে, তো আমি 2 দিন দিয়ে দিলাম। 2 দিন এখন যদি আমি দিয়ে দিই এখানে, এটা কিন্তু কিছুক্ষণ পরে চলে যাবে, এটা আর থাকবে না। সো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার লোকেশন কোথায় দেবেন। এখন এটা হচ্ছে খুব মূল ইম্পর্ট্যান্ট বিষয় যে আপনার লোকেশন কোথায় হবে। সো এটা লোকেশন আমার ক্লায়েন্ট বলেছে সারা বাংলাদেশে হবে, তো আমরা কী করলাম, এটা সারা বাংলাদেশে দিয়ে দিলাম। বাংলাদেশে দেওয়ার পরে আপনার এখন প্লেসমেন্টটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট বিষয়, বিকজ তার প্লেসমেন্ট যদি আপনি সব প্লেসমেন্ট দিয়ে দেন তাহলে আপনি ভালো একটা ফলোয়ার্স পাবেন না। সেখানে এখানে প্লেসমেন্টগুলো আপনাকে কী করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। এখানে কিন্তু ওরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেশন করে দিয়েছে, বাট আমরা ওটা নিব না, আমরা ম্যানুয়ালি করবো, কারণ আমরা জানি ওদের মতো করে দিলে ওরা ওদের মতো রেজাল্ট দেবে। সো আমরা ওদের মতো চাচ্ছি না, আমরা আমাদের মতো চাচ্ছি, আর আমাদের মতো করে দিলে অবশ্যই ভালো হবে। তো আমি কী করলাম, এখানে দেওয়ার পরে আমি কী করলাম, শুধু ফেসবুকে দিয়েছি, আমি ফেসবুকে দিয়েছি, এবং আমি চাইলে এখানে হচ্ছে ওডিআর নেটওয়ার্কে দিতে পারি। যে ফেসবুক এখানে আমি সিলেক্ট করে কথা দিতে চাচ্ছি, এই যে হ্যাঁ, এগুলো আপনি জায়গাগুলো আপনি যে জায়গায় আপনার দরকার সেই জায়গায় সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কী করবো, নেক্সটে আসবো। নেক্সটে আসার পরে এখানে আমাদের হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের অ্যাডসটা ক্রিয়েট করতে হবে। আমরা কোন পিকচার দিব, কোন কন্টেন্ট ইউজ করবো সেটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। সো হচ্ছে এখানে জায়গায় আসার পরে আমি যেটা কপি করেছিলাম না, যে পেজের নাম অ্যাডস ক্যাম্পেইনটা নাম কী হবে সেটা আমি এটা পেস্ট করে দিলাম, কপি করে রেখেছিলাম, এটা আমি কপি পেস্ট করে দিলাম। পেস্ট দেওয়ার পরে এই যে এখানে দেখতেছি আপনার পেজটা কি ঠিক আছে, আপনার যদি পেজ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ঠিক আছে। এখানে আসার পরে এই যে এখানে দেখেন এগুলো দেওয়ার দরকার নাই, আর কোনো কিছু এই জায়গায় দেখবেন যে অ্যাড ক্রিয়েটিভ এখানে আছে, এখানে আপনাকে সেট আপ ক্রিয়েটিভ এখানে ক্লিক করে আপনি কি করতে যাচ্ছেন, এই ভিডিও দিয়ে করতে যাচ্ছেন না ইমেজ দিয়ে করতে যাচ্ছেন। যদি ভিডিও দিয়ে থাকে তাহলে ভিডিও দিয়ে করবেন, যদি ইমেজ থাকে তাহলে ইমেজ দিয়ে করবেন। সো তো আমি ইমেজ দিয়ে করব, এটা আমি দিয়ে দিলাম। ইমেজে দেওয়ার পরে এখানে বলতেছে ইমেজটা আপলোড দিতে বলতেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ইমেজটা আপনি করবেন, এখন এখানে হচ্ছে অনেকজন অনেক ইমেজ দিয়ে এনারা পেজ প্রমোট করে থাকে। সো আমিও একটা পেজ প্রমোট দিয়ে মানে একটা পিকচার দিয়ে প্রমোট করবো, যেটা হচ্ছে দিলে আমরা আশা করি ভালো একটা ফলোয়ার্স পাবো।
এটা আমি দিয়ে দিয়েছি, একটা ইসলামিক কন্টেন্ট দিয়ে আমি হচ্ছে এটা প্রমোশন করে দিচ্ছি। এটা একটু লোডিং হচ্ছে, নেটের সমস্যা করে, এই যে দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমার ট্যাক্স দিতে বলতেছে, তো আমরা এখানে ট্যাক্স দিব না, আমরা পরবর্তীতে দেব। তো এখানে নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পর ডান। আমাদের হচ্ছে কন্টেন্ট এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমরা কি করব, এই জায়গায় আমরা কন্টেন্ট দিব। তো কন্টেন্টটা কি দিবেন সেটা হচ্ছে আপনারা যদি না পারেন তাহলে আপনি হচ্ছে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা সেটা বলে দেবো, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই কন্টেন্ট কমেন্ট কি কন্টেন্ট দিতে হবে সেটা আমি দিয়ে দিব, ঠিক আছে। আর আপনাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্টটা থাকবে যে আপনারা যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন, এবং কি ভিডিওটা লাইক করে আপনার এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের মাঝে ছাড়িয়ে দেবেন যেন তারাও দেখে উপকৃত হয়, এবং আপনার কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং কি আপনারা পরবর্তী কী ভিডিও চাচ্ছেন। আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি আমাদের ফলো করে দেবেন, যারা টিকটকে দেখতেছেন অবশ্যই টিকটক আইডিটি ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো এখানে হচ্ছে কন্টেন্ট কী দেবো সেটা এখন আমাদেরকে দিতে হবে। আমি কন্টেন্ট দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিচ্ছি, আমার সব কিছু ঠিক আছে, এখন আমরা এটা পাবলিশ করতে পারি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আপনারা যারা হচ্ছে লাইভ কাজগুলো আমাদের দেখতে চাচ্ছেন, অনেকজনের কমেন্ট ছিল যে আপনারা আমার লাইভ প্রুফ কাজগুলো দেখতে চাচ্ছেন, বাইরের কাজগুলো আমি কীভাবে করি, সো আমি আপনাদের দেখাই দিলাম। আশা করি আপনারা আপনাদের কমেন্ট উত্তরগুলো পেয়ে গেছেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।